মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল দুটো চায়ের কাপ নিয়ে তোমাদের সামনে। তারপর আমি আসছি। এতক্ষণে এসেছি তোমাদের সামনে। এই যে দেখতেই পাচ্ছ, এই অ্যাপ্রন পরে নিয়েছি, তো কাজকর্ম শুরু করে দিয়েছি। আর কি কাজ করছি চলো। আর আজ তো শনিবার, আজকে হচ্ছে আমাদের নিরামিষ। কি কি রান্না করছি চলো দেখাই। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ডুমুর। এই যে ডুমুর কেটে রেখে দিয়েছি, এখন হবে ডুমুর ভাজা। আমাদের ডুমুর প্রচণ্ড প্রিয়। আর এই যে এটা হচ্ছে ঢ্যাঁড়স। এটা ভাবছি ঢ্যাঁড়সটা ভাজা করব না, ঢ্যাঁড়স সর্ষে করব, কারণ সবসময় ওই ঢ্যাঁড়স ভাজা ভালো লাগে না। আর এই যে দেখো, এই প্রেশার কুকারে বসিয়েছি ছোলার ডাল। তা আমার প্রেশার কুকারের অবস্থা দেখো, ডালে মনে হয় জল বেশি দিয়েছি। ছোট প্রেশার কুকার, একদম হড়বড় করে জল বেরিয়ে আমার গ্যাসটা সব মেখে গেল। আবার বসে গেছি ময়দা নিয়ে। আর কালো জিরে দেখে তো বুঝতেই পারছো যে কালো জিরে মানে কি হবে। না, লুচি করব না আমি। লুচি কালো জিরেতে খুব একটা বিশেষ দিই না। লুচির মধ্যে কালো জিরে খুব একটা বিশেষ দিই না। এখন করব হচ্ছে পরোটা। তাই এখন বসে গেছি এক গামলা ময়দা নিয়ে। এক গামলা ঠিক না, তবে অনেকটাই বড়। এখন মেখে নেব চটপট করে। চলো মেখে নেওয়া যাক। যে দেখো পরোটা ভাজা হয়ে গেছে আমার। এবার রান্না বান্না স্টার্ট করে দেব। এই যে দেখো আনারস রেডি হয়ে গেছে। আমার ছেলে বলছে আনারস খাবো, কিন্তু ও কি আর খেতে পারবে? বাবা তুমি আনারস খাবা? চলো। দুজনের দুটো প্লেটে আনারস নিয়ে নিয়েছি, আর ছেলেকে করে দিয়েছি একটু আনারসের জুস। আর হাতে ধরিয়ে দিয়েছি, দেখো এই যে দেখছো হাতে নিয়ে বসে আছে। ভালো লাগছে বাবা খেতে? তুমি কি শুধু চুষছ? প্লেটটা হাতে ধরে খাও, তা তো সব পড়ে যাবে তো। ভালো খেতে? টেস্টি? সুন্দর? কিরকম সুন্দর হাতে দেখাও। এমনি করে দেখাও। ওই দিকে তাকিয়ে আছো, খাও। এই আনারসটা খাবো, খেয়ে চলে যাব। আবার বাদবাকি অর্ধেক রান্নায় ডুমুর ভাজা আর ওই ঢ্যাঁড়স সর্ষেটা করা হয়ে গেছে। এবার দেখো আজকে আমি কি করেছি। এই দেখো, এটা দেখে বুঝতেই পারছো আজকে কি হবে। ওই যে আমি বলেছিলাম না যে ছোলার ডাল সিদ্ধ করতে দিলাম, ছোলার ডাল সিদ্ধ করতে করতে আমার মাথায় এলো যে না, আজকে আর ছোলার ডাল খাবো না, করে নিয়েছি ধোকার ডালনা, যেটা কিনা আমায় ধোকা দিয়ে দিয়েছিল। আর তারপরে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে করে নিয়েছি আজকে ভাত। আর লেবু আমার কোনো দিনই মনে থাকে না, লেবু থেকে যায় ফ্রিজের মধ্যে। তাই আজকে কি করেছি, লেবু কেটে ফ্রিজ থেকে বের করে ভাতের মধ্যে রেখে দিয়েছি। না মনে থেকে যাবে, ভাত বাড়তে গেলেই মনে থেকে যাবে। আর এই যে আজকের রান্না সব দেখে নাও, ঢ্যাঁড়স সর্ষে, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে তৈরি ডুমুর ভাজা। কার কার ডুমুর ভাজা ভালো লাগে বলো? আর আজকে তো শনিবার, সেই জন্য আজকে আর পেঁয়াজ আর রসুন দিতে পারিনি, কিন্তু পেঁয়াজ রসুন দিলে প্রচণ্ড টেস্টি হয়। আর এই দেখো, এই যে এসেছেন আমার ধোকার ডালনা, যিনি আমাকে ধোকা দিয়েই ছাড়লেন আজকে। এর আগে যে আমি ধোকার ডালনা করিনি কখনো তা নয়, এর আগে আমি দুবার ধোকার ডালনা করেছি। কিন্তু কি বলো তো, এর আগে আমি একবার ফার্স্ট টাইম যেটা করেছিলাম ওটা খুব ভালো হয়েছিল, অল্প ভেজেছিলাম, সেটা প্রচণ্ড টেস্টি হয়েছিল। তারপর সেকেন্ড টাইম যখন করেছিলাম এত ছাকা তেলে ভেজে ফেলেছিলাম যে ভেতরে আর কি ঝোল ঝাল লবণ কোনোটাই ঢুকেছিল না। তাই ভাবলাম আজকে একটু ঠিক মানে কম ভাজি। তা কম ভাজতে গিয়ে এমন কম ভেজেছি যে ঝোলে দিতে না দিতে আমার ধোকা টুস করে গলে গেল। আর কিছুটা ছোলার ডাল রেখে দিয়েছিলাম, বর বলল যে শুধু এই দিয়ে কী করে খাবো, তাই কিছুটা ছোলার ডাল রেখে দিয়েছিলাম, তার মধ্যে একটু আলু আর পটল দিয়ে ওটা ফুটিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট টিফিন কোটো, এই ছোট্ট টিফিন কোটোতে আমি ভেজে ফেলেছি পাঁপড় ভাজা। না কিনা আমার মনে থাকে না, আর ডাল ভাতের সাথে পাঁপড় ভাজা কার না ভালো লাগে বলো। এই ছিল আজকের আমার মেনু। আর এই দেখো সুন্দর করে সাজিয়ে বসে পড়েছি খেতে। আমি যে শুধু তোমাদের দেখানোর জন্য সুন্দর করে সাজাই তা নয়, আমি সব সময় সাজাই। আর সন্ধেবেলায় আমাদের এখানে কারেন্ট ছিল না, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি। আর প্রচণ্ড বৃষ্টি ছিল। আর এই দেখো বসে গেছি রাতের খাবার খেতে। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই। ভালো থেকো তোমরা।